তো ওই দিন বড় ঘটনা আরও কেন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেওয়া হলো, প্রধান সেনাপতি লিখে পাঠালেন 1 মাস ঘেরাও করে রাখার পরে, প্রায় 4000 সাহাবী ছিল ওই সময় ওই ঘেরাওয়ে, কি লিখে পাঠালেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে, না আসলে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে, অর্ধবিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক, যেটা ওনার স্বাভাবিক জীবন, আর একজন খাদেম। এখন পালাক্রমে, এটা সত্য ঘটনা, এটা বানোয়াট কোনো ঘটনা নয়, সানাদ সাহিহ। পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম, জেরুজালেমের পুরাতন শহরের, বর্তমান যেটা জেরুজালেমের পুরাতন শহর, ওই দরজা যেখানে সাহাবীরা ঘিরে রেখেছে, সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব। তো তিনি টানছেন। তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে, খলিফাতুল মুসলিমিন আসবে, চাবি হস্তান্তর হবে। তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খলিফাতুল মুসলিমিন। যখন বলা হলো যে না, যিনি টানতেছেন তিনি, তার জামা কাপড় দেখে তারা একটু নাক ছিটকালো। এই নাক ছিটকানি যখন বুঝতে পারলেন সাহাবী, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়ানজুরু ইলাইনা আর রোম নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন, আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে, ছোট চোখে, অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ ক্বালা গায়রুক, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো, তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, এতটা দুঃখ পেতাম না। তুমি বললে এই কথা। শোনো, আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহেল কওম ছিলাম। আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসলো, আল্লাহর কিতাব আসলো, কোরআন। ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম, বাড়তে 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 কোথায় চলে গেছি? পৃথিবীর শাসক হয়ে গেছি। আমাদের পোশাক দিয়ে, আমাদের যানবাহন দিয়ে, আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি। আল্লাহর কিতাবের বরকতে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে, ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায় আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি। যতদিন মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করবে, ততদিন তারা পৃথিবী শাসন করবে। আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে, ওই দিন তারা শাসিত হবে, ওই দিন তাদের উপর শাসন চাপিয়ে দেওয়া হবে, জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজ আমাদের অবস্থা তাই। সামনে আসতেছে রমজান মাস, কোরআনকে মূল্যায়ন করবেন, কথা বলতে হবে, কোরআনকে মূল্যায়ন করবেন। ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার, আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসতেছে, কোরআনের মাস আসতেছে। রমজান এবং কোরআন, এই দুটো বিষয় আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন। বক্তব্যের শেষে আপনাদের উদ্দেশ্যে যেটা জরুরি কথা, যা দাওয়া ইলাল্লাহ এর পক্ষ থেকে আজকের এই কনফারেন্স আয়োজন করা হয়েছে, দাওয়া ইসলামী কনফারেন্স। দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতিমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জামিয়া সালাফিয়ার অধীনে, এবং সেই সেবামূলক এবং দাওয়াতিমূলক কার্যক্রমের একটা অংশ হচ্ছে আজকের আমাদের এই প্রোগ্রাম। এবং গতবারও এই প্রোগ্রাম থেকে যে উদ্বৃত্ত অর্থ উত্তোলন হয়েছিল, তার কিছু সরাসরি জামিয়া সালাফিয়াতে দাওয়া ইলাল্লাহর কাজের জন্য ব্যয় করা হয়েছিল, আর কিছু আপনাদের এখানে যে একটা মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজের জন্য ব্যয় করা হয়েছিল। তো আজকেও ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন। আপনারা অবশ্যই এই প্রোগ্রাম আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আপনাদের দানের হাত প্রশস্ত করবেন এবং প্রসারিত করবেন। যারা আপনাদের মধ্যে যাবে স্বেচ্ছাসেবক, তাদেরকে অবশ্যই আপনারা কৃপণতা মুক্ত অবস্থায় দান করবেন এবং নিশ্চিত থাকবেন যে এই দানের একটা অংশ অবশ্যই দাওয়া ইলাল্লাহর দাওয়াতি কাজে, সেবামূলক কাজে এবং আপনাদের যে মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজে ব্যয় হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে উক্ত কনফারেন্সে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে রমাজানের প্রস্তুতি স্বরূপ যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপর আমল করার, মা এবং বোনদেরও এই বক্তব্যের উপর জরুরি ভিত্তিতে আমল করার, কোরআন শিখার এবং কোরআন পড়ার এই মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এবং দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে সারা দেশে 300 মক্তব পরিচালিত হচ্ছে। গত বছর আমরা রমাজানকে কেন্দ্র করে আরও নতুন অসংখ্য মসজিদে চালু করেছিলাম। এবারও আরও অসংখ্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তবে অবশ্যই আপনাদের এলাকার প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন। রমাজানকে কেন্দ্র করে ছোট বড় সকলেই যেন কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। মা এবং বোনেরাও চেষ্টা করবেন কোরআন শিখা এবং কোরআন পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। আর এই কনফারেন্সে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আদ-দাওয়া ইসলামী কনফারেন্স ষষ্ঠ বার্ষিকীর এই দ্বিতীয় দিনে আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। যেহেতু রমাজান সামনে আসন্ন, শুধু আপনাদেরকে রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেও রমাজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় জানা যায় যে ইসলামের বাণী একই রকম হলেও বারবার বললে মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি হয়, বারবার স্মরণ করালে মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়, নবায়ন হয়। তো আমাদের ঈমান যেন নতুন রূপে জাগে, নতুন রূপে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমি নিজে নিতে পারি, আপনারা নিতে পারেন। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটি হচ্ছে শাবান মাস। যারা শাবান মাসে সিয়াম রেখে রমাজানের প্রস্তুতি নিয়েছে তারা রমাজানের প্রকৃত আনন্দ পাবে, রমাজানের প্রকৃত স্বাদ পাবে। কেননা তাদের রমাজানের জন্য অপেক্ষা ছিল, তাদের রমাজানের জন্য আগ্রহ ছিল, তাদের রমাজানের জন্য উৎসাহ ছিল।
তাদের রমাজানের জন্য উদ্দীপনা ছিল। এই জন্য তারা 1 মাস আগে থেকেই সিয়াম রাখার মাধ্যমে তারা রমাজানকে ফিল করছিল, অনুভব করছিল আগে থেকেই যে রমাজান আসতেছে, 1 মাস আগে থেকে। তো যেই জিনিসের জন্য অপেক্ষা যত বেশি, ওই জিনিস তত দামি, এবং যত অপেক্ষার পর তাকে পাওয়া যায় তত আনন্দ। আর যারা শাবান মাসের সিয়াম, সুন্নতি সিয়াম রাখেনি, তাদের কাছে রমাজানের গুরুত্ব অবশ্যই তাদের চাইতে কম যারা শাবানের সিয়াম রেখেছে তাদের চাইতে। এবং এই কম গুরুত্বের জন্য তারা রমাজানকে মূল্যায়ন করতে পারবেও কম। যারা শাবানকে মূল্যায়ন করতে পারেনি, তারা রমাজানকেও কম মূল্যায়ন করতে পারবে। শাবান সম্পর্কে আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখেননি যে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন রমাজানের বাইরে, শাবান ব্যতীত। রমাজানের প্রস্তুতির জন্য শাবানে টানা সিয়াম রাখতেন, শেষের 2-3 দিন বিরতি দিতেন যাতে ফরজ না হয়ে যায়, মানুষ যাতে না মনে করে ফেলে যে শাবানে সিয়াম রাখা ফরজ। সম্মানিত উপস্থিতি, রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। বিশাল তপ্ত মরুভূমির মধ্যে কোনো শুকনো পাতা পড়লে যেমন ওই শুকনো পাতা জ্বলে পুড়ে যেতে পারে, ঠিক তেমনি রমাজান মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই জন্য এই মাসের নাম রমাজান। মানুষকে পরিশুদ্ধ করতে পারে, মানুষকে বিশুদ্ধ করতে পারে। এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিস বিশুদ্ধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কষ্টের দরকার, অনেক সাধনার দরকার। সোনাকে খাঁটি করা হয় আগুনে পুড়িয়ে, কোনো কিছুর সাথে কোনো কিছু ঝালাই লাগানো হয় আগুনে পুড়িয়ে। আগুনে পুড়ানোর মাধ্যমে সেটা গরমের মাধ্যমে সেটা নরম হয়। ঠিক মানুষকেও যদি পরিশুদ্ধ করতে হয়, বিশুদ্ধ করতে হয়, কষ্টের দরকার, সাধনার দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, যারা বিশ্বাস করো আল্লাহ এক এবং অদ্বিতীয়, যারা বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহ রাসূল, যারা বিশ্বাস করো কোরআন সত্য, তারা জেনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয়, বরং পৃথিবী তোমাদের আগেও বহু উম্মত চলে গেছে, বহু জাতি চলে গেছে, বহু নবী চলে গেছে, বহু কওম চলে গেছে, তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়। যেমন আশুরার সিয়াম। আশুরার সিয়াম কয় তারিখের সিয়াম বলেন তো? 10ই মুহররম। কয় তারিখের সিয়াম? 10ই মুহররম। কেন সিয়াম রাখতে হয়? নাজাতে মূসা। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। এই দিন ওই দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু ইসরাইল মুক্তি পেয়েছিল ফিরআউনের কবল থেকে। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই দিনে সিয়াম রাখতেন ফরজ হিসেবে। এবং মুসলিম উম্মার উপরও এই দিন সিয়াম রাখা ফরজ ছিল রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে। তাহলে ওই যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করছে। আজকেও যদি আপনি যান ইহুদি কোনো পল্লীতে, কোনো এলাকায়, এবং তাদের যদি জীবনাচরণ দেখেন, তাহলে দেখবেন তারা এখনও আশুরার সিয়াম পালন করে এবং তাদের জীবনে এখনও সালাত আছে, তাদের জীবনে এখনও সিয়াম আছে। সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান নয়। যেহেতু সকল নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকল নবীর দিন এক, পদ্ধতিগত পার্থক্য হতে পারে, সময়গত পার্থক্য হতে পারে। এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী সালাত আদায় করতেন, সকল নবী সিয়াম পালন করতেন। সুতরাং এটা নতুন কোনো ইবাদত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আদি এবং প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে।
এই রমাজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যেই দিন রমাদান শুরু হয়ে যায়, রমাদানের সম্মানে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে যান, দেখবেন দোকান উদ্বোধন করাকে নিয়ে আপনি সেটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন, কত সুন্দর করে সেটার ওপেনিং করছেন। মানুষ কোনো কিছু উদ্বোধন করতে গেলে সেটাকে অনেক সুন্দর করে চাকচমক করে সাজিয়ে একটা জিনিস উদ্বোধন করে, সেটার মূল্য, সেটার গুরুত্ব বুঝাতে চায়, সেটাকে লক্ষ্য করে অফার দেয়, সেটাকে লক্ষ্য করে অনেক কিছু মানুষ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রমাজানের গুরুত্ব কতখানি এটা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, কেননা রমাজান যিনি দিচ্ছেন উনি আল্লাহ। তো উনি যদি গুরুত্ব বুঝাতে চান, কি দিয়ে বুঝাবেন? ওনার বড় বড় সৃষ্টি জীব দিয়েই বুঝাবেন। আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন বেলুন দিয়ে, আপনি দোকানের উদ্বোধন বুঝাবেন ফিতা কেটে, আপনার কাছে আরো অনেক মাধ্যম আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল আসমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাধ্যম কি? বিশাল জান্নাত। এগুলো আল্লাহর এক একটা মহিমান্বিত বিশাল বিশাল সৃষ্টি। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাতে চাচ্ছেন রমজান আমার নিকটে কত গুরুত্বপূর্ণ, রমজান আমার নিকটে কত দামি, রমজান আমার নিকটে কত মহান, রমজান আমার নিকটে কত মহৎ, সেটা আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি আমার বিশাল বিশাল সৃষ্টি দিয়ে। এক বিশাল সৃষ্টি আসমান। যেই দিন রমাজান আসবে সেই দিন আমি আসমানের সকল দরজা রমাজান শেষ হওয়া পর্যন্ত খোলা রাখবো। রমাজানের আসমানের দরজা পুরো রমাজান কখনো বন্ধ হবে না। আল্লাহর বিশাল সৃষ্টি আসমান, এই বিশাল সৃষ্টির দরজা উন্মুক্ত করে দিয়ে আল্লাহ রমাজানকে স্বাগতম জানাচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন যে রমাজানের গুরুত্ব আমার নিকটে কতখানি, কত দামি, কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান কত বিশাল, আসমানের দরজা কেমন হতে পারে? আমরা যে এই পৃথিবীতে বসবাস করছি, যাদের মোটামুটি টুকটাক সামান্য জ্ঞান আছে, ধরেন সূর্য নাই, সারা পৃথিবী অন্ধকার, কতক্ষণ আপনি এগুলো লাইট দিয়ে চালাবেন? এই অন্ধকার পৃথিবীতে কেউ কাউকে দেখতে পাবে? কথা বলে না যে কেউ কাউকে দেখতে পাবে? পারবে না। তাহলে আমাদের চোখের নিজস্ব দেখার কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সূর্যের আলোতে ছবি এক জায়গায় থেকে আর এক জায়গায় যাচ্ছে এবং যেতে সময় লাগে, আলোর গতিতে সময় লাগে। তাহলে উনি যে বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলল, আসলে ক্যামেরাটা অত দূরের ছবি তুলতে পেরেছে, যত দূরে যেতে আলোর গতিতে অত কোটি বছর সময় লাগে। তাহলে ওই ছবিটা ক্যামেরা পর্যন্ত আরও আসতে, যে জায়গায় ক্যামেরা আছে ক্যামেরা পর্যন্ত আরও আসতে এত কোটি বছর সময় লাগবে। এই জন্য ক্যামেরা বলতেছে যে আমি আলো আসার আগেই ওখানকার ছবি তুলেছি এবং এটার যাত্রা পথের দূরত্ব এতখানি, এই জন্য ও বলতেছে এত কোটি বছর আগের ছবি তুলেছি। না বোঝাতে পারলে হয়তো এটা ওটার আলোচনা, এই জন্য বোঝানোর প্রয়োজন নেই, আপনারা দেখে নেবেন খুঁজে, জেমস ওয়েব টেলিস্কোপ সার্চ দিলেই পাবেন। তো সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম এটা দাঁড়ালো যে তারপরেও তারা বলতে পারতেছে না, তথা যত দূরের তারা ছবি তুলতেছে অত দূরে আলোর গতিতে যেতে হলে কোটি কোটি বছর লাগবে, 1000 কোটি বছর লাগতে পারে। তো আলোর গতিতে তো মানুষ কিছুই আবিষ্কার করতে পারেনি। তা আলোর গতিতে যদি মানুষ কোনোদিন কিছু আবিষ্কার করতে পারে, তাহলে যত দূরের ছবি তুলেছে অত দূরে যেতে 100 কোটি বছর লাগলো, তো মানুষ 100 কোটি বছর তো বাঁচতেও পারবে না। তাহলে তো ওটাও যে শেষ সীমানা তাও বিজ্ঞানীরা বলতে পারতেছে না। তাহলে এই উপরে তাকালে কি দেখা যায় তা বিজ্ঞানীরা নিজেরাও জানে না। তাহলে এই মহাশূন্যের কাছে বিজ্ঞানীদের গবেষণা একদম জিরো, একদম ছোট, একদম নগণ্য। এই মহাশূন্য সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানতে পারেনি, তারা 100 ভাগের 1% জানতে পারে। এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি রহস্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পৃথিবীর মানুষের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মহাশূন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে মেরাজের রাতে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর গতিকে ভেদ করার যন্ত্র দিয়েই, আলোর গতিকে ভেদ করার কিছু দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছিলেন। আর কোনোদিন মানুষ আলোর গতিকে ভেদ করতে পারলে আর সময় থাকে না। আমি যেই দিন আলোর গতি পেয়ে যাব ওই দিন আর সময় অচল হয়ে যাবে, তথা আমার বয়স স্থির হয়ে যাবে।
তাহলে আমাদের বয়স বাড়তেছে কেন? আমরা আলোর গতিতে চলতে পারতেছি না। এই জন্য আলো কোটি কোটি কিলোমিটার, লক্ষ লক্ষ কিলোমিটার গতিতে পৃথিবীতে আসতেছে, আর আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে, আমাদেরকে পার হয়ে চলে যাচ্ছে। আর আমরাও ধীরে 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 বৃদ্ধ হয়ে কোথায় চলে যাচ্ছি? মহাকাল, মহাশূন্যের গর্ভে কবরের দিকে দৌড়াচ্ছি, মৃত্যুর দিকে দৌড়াচ্ছি। তাহলে আলো এবং সময়, এটাই পৃথিবীর সবচেয়ে রহস্য। বলে আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় প্রত্যেকটা মানুষ সময় নষ্ট করে। আসার পর থেকে আমরা সময় নষ্ট করতেছি। আমাদের জীবনটা সময়, আমাদের জীবনটা টাইম। একটা নির্ধারিত তারিখে জন্ম হয়েছে, নির্ধারিত তারিখে মৃত্যু হবে। এই সময়টা ওই যে আলোর গতিতে যে সময় আসতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আছেন ওখানে সময় নাও থাকতে পারে। এই জন্য আপনি যদি বলেন যে বাংলাদেশে লাইলাতুল কদর হয়, তাহলে সারা পৃথিবীতে কখন লাইলাতুল কদর হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাহলে সবসময় নিচের আসমানে নেমে আসেন? আপনার এখানে সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় নাও থাকতে পারে। এই সময়ে কি আমাদের দিন, এক একটা দিন 500 বছরের সমান হয়ে যাবে কি আমাদের সময়। কারণ আল্লাহ সময়কে থামিয়ে দিবেন। যখন ফিলিস্তিন বিজয় করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাগির্দ ইউশা বিন নুন, তো ইউশা বিন নুন দোয়া করলো, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কেন? সূর্য ডুবার আগে ফিলিস্তিন বিজয় করতে চায়। আল্লাহ সূর্য থামিয়ে দিলেন, সময় স্থির হয়ে গেল। মানে সূর্যের আলোর গতিতে সময় দৌড়ায়, তো আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, সময় থেমে গেল। বুখারীর হাদিস, ইউশা বিন নুন সময় থামা অবস্থায়, সময় স্থির অবস্থায় ফিলিস্তিন বিজয় করেছে। তাহলে আপনার এখানে যেই সময়, ওই সময় আসমানেও হবে। আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ তাহলে কি সবসময় নিচের আসমানে নামে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সবসময় মেরাজ, এই লাইলাতুল কদর তাহলে কখন কোথায় হয়? এগুলো উদ্ভট প্রশ্ন। আপনার এখানে যেটা হাজার হাজার বছরের সময়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওখানে 1 সেকেন্ডেরও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনাদেরকে। এই জন্যই তো জালেমের বিচার হতে সময় লাগে। কেন? আপনি অস্থির হয়ে যান, আপনার কাছে সময় অনেক শর্ট। এই জন্য এক একটা বছর আপনার কাছে অনেক বড়। 50-60 বছরের জীবন অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 বছরও হয়তো কিছু নয়, 2000-5000 বছরও হয়তো কিছু নয়। তো 2000-5000 বছরও যদি একজন জালেম থাকে, তাহলে সূর্যের আলোর গতির কারণে তো আপনি ক্লান্ত হয়ে গেছেন। কেননা ওই সূর্যের আলোর গতির সাথে তো আপনি পারতেছেন না। ফলে আপনার সময় কি শর্ট, লিমিটেড। দ্রুত আপনার জীবন থেকে সময় চলে যাচ্ছে, আপনি দ্রুত মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা অত বিশাল নাও হতে পারে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমাদের নিজেদের এই পৃথিবীর সময়কে কিয়াস করা যাবে না। তাহলে এই যে বিশাল আসমান, এই বিশাল আসমানের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন কোন মাস আসলে? বলেন তো, কোন মাস আসলে? রমাজান। বিশাল আসমান, যে বিশাল আসমানের তুলনায় আমরা পিঁপড়ার চাইতেও ক্ষুদ্র, পিঁপড়ার চাইতেও নগণ্য। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশাল মহৎ সৃষ্টি জান্নাত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আরযুহাস সামাওয়াত ওয়াল আরজ, আসমান এবং জমিনের যেরকম বিশালতা, আসমান এবং জমিনের যেরকম প্রশস্ততা, জান্নাতের এরকম বিশালতা, জান্নাতের এরকম প্রশস্ততা। এই জান্নাতের সকল দরজা রমাজান যতক্ষণ থাকবে ততক্ষণ খোলা থাকবে। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, একটা মাধ্যম, একটা উদাহরণ, একটা উপকরণ হচ্ছে জাহান্নাম। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের ভয়ঙ্করতা বিশাল। এই ভয়াবহ ভয়ঙ্কর সৃষ্টির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেন কোন মাস শুরু হলে? রমাজান মাস শুরু হলে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমাজান মাসের 30 দিনের সিয়াম পালন করলো, তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমাজান মাসে রাত জেগে সালাত আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, রাত জেগে সালাত আদায় করলো, তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর খুঁজলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার।
কিন্তু শর্ত একটাই, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে মানে কি?